বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এই দেশ। স্যার বলেছেন না নামাজে বেদাত। বেদাত দুই প্রকার। বেদাত কাকে বলে জানেন তো? যার দাঁত নেই। যখন নবীর শেখানো পদ্ধতি বাদ দিয়ে মানুষ নিজের পদ্ধতি চালু করে তাকে বলা হয় বেদাত। আমি আজকে বললে যাই অনেক বিষয়কে বিদাত বলা হয়, মিলাদুন্নবী বিদাত, তাবারক বিদাত। নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে, দ্বীনের নামে, সেগুলো সবগুলো বিদাত। আর সকল বেদাত এর ঠিকানা হলো কি? জাহান্নাম। ফেসবুক মুফাসসিরের বক্তব্য শূন্য বক্ত দেখবেন, এইগুলো রমজান মাসে বাইরিব বুকের মধ্যে এমনি হাত বাঁধব। আমাদের সেনাবাহিনী প্রধান আজকে আহলে হাদিসের ভূতে তাকে ধরেছে। বেদাত যে কি তাই তো তারা বুঝে না। বেদাত প্রমাণ করতে তো প্রথম প্রমাণ করতে হবে বেদাতে সাইয়া কিনা। বেদাতে হাসানা তো বহুত কিছু আছে, নাহসরব পড়াও তো বেদাতে হাসানা। বিদাত হচ্ছে ইবাদত করলাম কিন্তু রাসূলের নীতির সাথে মিল খেলো না। এবার কঠিনভাবে ধরা খেলেন বাংলাদেশের সেনাপ্রধান হঠাৎ করেই শিরক বেদাত নিয়ে মুখ খুলেছেন। তা নিয়ে বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামা আলোচনা করছেন এবং সমালোচনা করছেন। তারা বলছেন যে কোনটা বিদাত আর কোনটা বিদাত নয় সেটাই সেনাপ্রধান জানে না। ওহাবিরা ফুসলে ফাসলে তাকে এমন বুঝ দিয়েছে যে সত্যিকারের বিদাত কোনটা সেটাই সেনাপ্রধান জানতে পারেনি। প্রিয় দর্শক শ্রোতা, সুন্নিরা মুখ খুলেছে। সুন্নি স্কলাররা বলছে যে সত্যিকারের বিদাত কোনটা সেটাই সেনাপ্রধান এখনো পর্যন্ত জানে না, তাকে ফুসলে ফাসলে ভুলভাল বোঝানো হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ওদিকে ওহাবিরা এই কথা শোনার পর তারা আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। সুন্নি স্কলাররা কি বলছে এবং সেনাপ্রধানের অতি বিলম্বে ক্ষমা চাওয়ার ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনা এবং সমালোচনা বইছে। আজকের ভিডিও থেকে জানতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। চলুন তাহলে শুরু করা যাক। বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এই দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। বেদাত কাকে বলে জানেন তো? যার দাঁত নেই। না, বেদাত কাকে বলে? না না না, এটাও ঠিক না। বেদাতের সংজ্ঞা হচ্ছে ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইবাদতের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়। কত মানুষ বেদাতের সংজ্ঞা দিচ্ছে, মাইক ছিল না রাসূলের যুগে, আমরা ব্যবহার করছি, এটা নতুন, এটাও বেদাত। আরে শয়তান, বেদাতের সংজ্ঞা ওইটা। দুইটা জিনিস মনে রাখলে বেদাত আপনার মনে থাকবে, জন্যে আর মধ্যে। জন্যে, জোরে বলেন, জন্যে। ইবাদতের মধ্যে আপনি যাই করবেন ওটা বেদাত, আর ইবাদতের জন্যে আপনি যাই করবেন ওইটা বেদাত নয়। কথা বুঝতেছেন? এই ভাদালিয়া নাকি, এই ভাদাইল এলাকায় যে মসজিদ, এখন মনে করেন আপনারা নামাজ পড়েন, আসার সময় যেটা দেখলাম, এই মসজিদে 200 বছর আগে ছিল? 100 বছর আগে? 50 বছর আগে? 50 বছর আগে ছিল নাকি 20 বছর আগে ছিল? 20 বছর আগে যখন এই মসজিদটা বানিয়েছে তখনই কেরম দোতলা ছিল? তখন খড়কোটা দিয়ে, টিন দিয়ে, মাটি দিয়ে নাকি? এখন দিন যত যাচ্ছে এলাকার মানুষ এই মসজিদ তত বিউটিফাই করছে না? এখন দেখবেন মোজাইক পাথর দেওয়া, এরপরে টাইলস লাগানো, ফ্যান দেওয়া, হচ্ছে না এসি দেওয়া, আবার চারিদিকে রং বেরং করে গম্বুজ বানিয়েছে। তো এটা কি ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য? এই থিওরিটা মনে রাখবেন। ইবাদতের জন্য আপনি যা করবেন এটা আমি ইবাদতের জন্য ব্যবহার করছি। কথা বলছে না কেন? আর ইবাদতের মধ্যে কি? ইবাদত, জিকির একটা ইবাদত, নামাজ একটা ইবাদত। কি? তাহলে জিকির যদি ইবাদত হয় অবশ্যই জিকিরের শব্দ থাকবে। নামাজ যেমন ইবাদত, নামাজের নির্ধারিত নিয়ম নেই? বলেন না কেন? জিকির যদি ইবাদত হয় তার নির্ধারিত নিয়ম থাকবে। নিয়ম কয়টা? বলেন না কেন? আমরা যে দরবারে জিকির দেখি, একে এই 4টা নিয়মে পড়ে জিকির করতে করতে পীর সাহেবকে টান ধরে দিচ্ছে। এ কি পাগলামি শুরু করেছে ইসলামের নামে, লাফালাফি করছে, একে পিঠে আর একজন দিচ্ছে ঘুষি। এগুলো সব ভণ্ডামি, বাটপারি ছাড়া কিচ্ছু না। ও বলে যে এসকো এসেছে। কিসের এসকো? এই দুনিয়ায় একজন সাহাবী রাসূলকে যে ভালোবাসা দিয়েছে সারা দুনিয়ার আমির হামজা মিলে এখন দিতে পারবে? আপনার কি সাহাবীর চাইতেও বেশি এসকো এসে গেল? এই ভণ্ডামি করেন আপনি?
আমাদের সেনাবাহিনী প্রধান আজকে আহলে হাদিসের ভূতে তাকে ধরেছে। সে আজকে বেদাতের ওয়াজ করে, নামাজে বেদাত। তার নামাজে বেদাত মানি আমরা নামাজে নিয়ত করি, এটা বেদাত। নাবির নিচে হাত বাঁধি, এটা বেদাত, এটা জয়ীফ। ফরজ নামাজের পরে মোনাজাত করি, এটা বেদাত। ওই যে আহলে হাদিসরা শিখিয়েছে। এজন্য আমাদের বাংলাদেশের একটা সবচেয়ে বড় ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা, যিনি সেনা প্রধান, তার মতো লোক আজকে আহলে হাদিসদের সুরে গান গায়। আজকে বলে দোয়ায় বেদাত। আমরা যে সম্মিলিত দোয়া করি এটা আহলে হাদিসের মতে বেদাত। জানাজার পরে, ফরজ নামাজের পরে দোয়া করি, বেদাত। আজকে সেনাবাহিনী প্রধান যে দেশ সুরক্ষা দিবে, হ্যাঁ, সে এখন আমাদেরকে বেদাত শিখাচ্ছে। আজকে কেন? তাকে বোঝানো হয়েছে কুল্লু বেদাতিন দলালাহ, সব বেদাতি হচ্ছে গুমরা। কিন্তু কুল্লুর ব্যাখ্যা তাকে বোঝানো হয় নাই। সব বেদাত বলতে মোল্লা আলী কারিমের কাতের ভিতরে রেখেছে ইমাম শাফির বরাতে যত গুমরাহি বেদাত আছে, বেদাতের সাইয়া আছে, এগুলো গুমরাহির কথা বলা হয়েছে, এগুলো দলালার কথা বলা হয়েছে। এজন্য আজকে বেদাতের প্রকার মানুষকে আজকে বড় বড় আমাদের সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ভুল বুঝানোর কারণে আজকে বেদাতের ওয়াজ সেনাবাহিনী প্রধান থেকে শুনতে হয়। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে বেদাতের প্রকার জানতে হবে। বেদাত প্রথমত 2 প্রকার, তারপরে টোটাল হচ্ছে 5 প্রকার। বেদাতে হাসানা, সাইয়া। হাসানা 2, আবার বেদাতে সাইয়া হচ্ছে 3। এই 5 3 মিলে হলো, এই 5 2 3 মিলে হলো 5। আপনি জানতে হবে, এটা আমরা বলছি না। ইমাম নববী শরহে সহিহ মুসলিমের ভিতরে বেদাত 5 প্রকার উল্লেখ করেছেন। এটা আমরা বলছি না। ইমাম বদরুদ্দিন আইন উমদাদুল কারীতে লিখেছেন। এটা আমরা বলছি না। ইমাম সুয়ুতী আল হাবিলিল ফতোয়াতে উল্লেখ করেছেন। এটা আমরা বলছি না। ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর ভিতরে উল্লেখ করেছেন। আমরা বলছি না। মোল্লা আলী কারীমের কাতের ভিতরে বলেছেন। বেদাতের প্রকার যদি তুমি না মানো তাহলে তোমার এই পণ্ডিতি টিকবে না। কেন টিকবে না? বেদাতের প্রকার স্বয়ং স্বীকার করেছেন ইমাম শাফি। আজকে যার কিতাব দিয়ে এই আহলে হাদিসরা দলিল দেয় তার নাম হচ্ছে ইমাম সাতিবি, 500 হিজরির ইমাম। তিনি একটি কিতাব লিখেছেন আল ইতিসাব। সেই কিতাবের ভিতরে এসেছে বেদাত 5 প্রকার। তো আজকে ওই আমাদের সামরিক, আমাদের সেনাবাহিনী প্রধানরে বোঝানো হয়েছে বেদাত মানি প্রকার একটা, আর সব বেদাত মানি গুমরাহি গুনাহ। আজকে বেদাতের ওয়াজ আমাদের সেনাবাহিনী প্রদান করছে। তার কারণ তারা অন্ধভাবে সহি ট্যাগ লাগিয়ে, কিছু লোক সহি হাদিসের দোহাই দিয়ে, সহি দোহাই দিয়ে মানুষকে মন গড়া বুঝাচ্ছেন, বুঝানোর চেষ্টা করছেন। আপনি দাড়ি ভেঙে গেছে যে নামাজ পড়েছেন নাবির নিচে হাত বেঁধে, আপনি যে আজকে যেভাবে সারা জীবন নামাজ পড়লেন, আপনার নামাজ ভ্রান্ত, আপনার নামাজ বাতিল, আপনার নামাজ বানোয়াট। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বেদাত যে কি তাই তো তারা বুঝে না। বেদাত প্রমাণ করতে তো প্রথম প্রমাণ করতে হবে বেদাতে সাইয়া কিনা। বেদাতে হাসানা তো বহুত কিছু আছে। নাহসরব পড়াও তো বেদাতে হাসানা। প্রতিদিন 20 রাকাত তারাবির নামাজ জামাতে পড়াও বেদাত। এটাও কি বেদাতে হাসানা, কিন্তু সুন্নতে মুআক্কাদা। বেদাত যে কি তাই তো তারা বুঝে না। ইমাম সাখাবী বলেছেন, আল বিদাতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। মূল যে মাকসাদ সেখানে বেদাত দেখতে হয়। ওয়াসাইলের মধ্যে, কাইফিয়তের মধ্যে কিছু ভিন্নতা, অন্যরকম কাইফিয়ত যদি হয়, তা যদি বেদাতে সাইয়া না হয়, কাইফিয়তের কারণে সেটাকে হারাম বলা যাবে না, বেদাতে হাসানা বলা যাবে। বেদাত প্রমাণ করতে তো প্রথম প্রমাণ করতে হবে বেদাতে সাইয়া কিনা। বেদাতে হাসানা তো বহুত কিছু আছে। নাহসরব পড়াও তো বেদাতে হাসানা। প্রতিদিন 20 রাকাত তারাবির নামাজ জামাতে পড়াও বেদাত। এটাও কি বেদাতে হাসানা, কিন্তু সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা। অতএব বেদাত বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বিরোধিতা মূর্খ ছাড়া কেউ করতে পারে না। এই বাড়াবাড়ি আমাদের বাদ দিতে হবে। বেদাত 2 প্রকার। কয় প্রকার? এক প্রকার বেদাত এমন যে বেদাতে লিপ্ত হলে মানুষ মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আকীদার বেদাত, জঘন্য বেদাত। যেমন কেউ যদি মনে করে আল্লাহ কোন বান্দার মধ্যে অবতারিত হতে পারে, ঢুকতে পারে, নামতে পারে, মানুষের সুরত ধরে আল্লাহ আসতে পারে, আকীদাটা নতুন আকীদা, হুলুলি আকীদা, ইত্তেহাদি আকীদা। কিন্তু আকীদা যারা পোষণ করে এরা মুসলমান থাকে না। কেন? কারণ সে এমন একটা কাজ পোষণ করেছে যেটা করার পর সে আল্লাহকে অস্বীকার করে বসেছে। অস্বীকার বলবেন কেমনে? এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝছেন। কাদিয়ানি চেনেন না? কাদিয়ানি কি বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না, রাসূল মানি না, প্রধান নবী, সর্বশ্রেষ্ঠ নবী মানি না, এরকম বলে না। ওরা এটা বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, রাসূল মানি, ইমামুল আম্বিয়া মানি, সাইয়্যিদুর রাসূল মানি, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সব মানি। তাহলে কাফের কেন? খালি একটা জিনিস মানি না, যে তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। সব মেনেছে, নবীরা নবীও মেনেছে, রাসূলও মেনেছে, সর্বপ্রধানও মেনেছে, সবচাইতে দামিও মেনেছে, কিন্তু একটা মানে নাই, সর্বশেষ। কাফের হয়ে গেছে। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সব মানেন, সব ঠিক আছে, কিন্তু একটা
একটা জিনিস অস্বীকার করছেন যে আল্লাহ কখনো বান্দার মধ্যে ঢুকে না, আল্লাহ কখনো সৃষ্টির রূপ ধরে দুনিয়া আসে না, কাফের হয়ে গেছে। বলবেন কেমনে? একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য মাথা থেকে পা অনেক কিছু লাগে না? কতগুলো অঙ্গ, আবার অঙ্গ থাকলেই হয় না, চোখ আছে দেখে না, এরে আপনারা প্রতিবন্ধী বলবেন, অন্ধ বলবেন, তো প্রতিটা জিনিস পরিপূর্ণ থাকতে হয়, কিন্তু মরার লাগে সব যাওয়া লাগে না? খালি ভেতর থেকে রোগটা নাই হইলে চলে যায়। উজু করার জন্য অন্তত 4টা কাম করা লাগে, উজু ভাঙার জন্য আস্তে করে একটু বাতাস ছেড়ে দিলে হয় না? বোম ফোটানো লাগবে না, কেউ গন্ধ টের পাবে না, কিচ্ছু না, আস্তে করে একেবারে ছেড়ে দিলেন, শেষ না উজু? বলবেন হুজুর কাম করলাম একটা, কারণ আছে 7টা বইয়ে পড়ছি, 7টা, আরো তো এই ছোট বইয়ের বাইরে বড় বই আরো বেশি দিয়ে আছে, ওটি তো আমি করি নাই, তা করলাম 4টা দিয়া, ভাঙলো একটা দিয়ে, এইটা কেমন কথা? এইটাই ইমান আনার লেগে বহু কিছু মানা লাগে, কিন্তু ভাঙার লেগে একটা জিনিস খালি ইবলিসের মতো মানবেন না, ইসলাম থেকে বাইরে হয়ে গেছে। এক প্রকার বেদাত এমন যে বেদাত, এটা হলো ভয়াবহ বেদাত, আকীদার বেদাত, পোষণ করলে মানুষ কাফের হয়। আর আরেক প্রকার বেদাত হলো আমলের বেদাত, যে বেদাতে লিপ্ত হলে মানুষ গোমরা হয়, ফাসিক হয়, তবে এক বাক্যে তারা কাফের বলা যায় না। যেমন মুতাজিলা, যেমন খারেজি, যেমন এই জাতীয় আরো বহু ফিরকা যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে লিপ্ত হয়েছে, কিন্তু উম্মতের পূর্ববর্তী ওলামায়ে কেরাম তাদেরকে স্পষ্ট কাফের বলেন নাই। যদিও ওদের কিছু আকীদারও গোমরাহি আছে, তাও সতর্কতা বশত কাফের বলেন নাই। কিন্তু ওই 72 দল যে জাহান্নামে যাবে, এর মধ্যে অনেকে আছে কাফের, যেমন রাফিজিরা। রাফিজি চেনেন আপনারা? শিয়াদের গোষ্ঠী একটা, যারা আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, সব সাহাবীরাই করে, একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে, এবং আরো বিভিন্ন ধরনের গলদ আকীদা লালন করে। জিবরিল নাকি ভুলে আলীর কাছে আসতে চাইছিল, ভুলে নবীর কাছে চলে গেছে, নিকাহে মুতারে বৈধ মনে করে, তাকিয়ার ধর্মের অংশ মনে করে, আরো বহু গলদ আকীদা রাখে। তো এইডি নামে মুসলমান, কিন্তু বাস্তবে এডিও কাফের, যেমন হিজবুত তাওহীদ কাফের। কি সন্দেহ আছে নাকি আপনাদের? আমি প্রকাশ্যেই বলি, আমার শাইখুল মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি, আমরা কারাগারে থাকতেই যিনি দুনিয়া থেকে চলে গেছেন, শেষ দেখাটাও হয় নাই, জানাজাও শরীক হওয়ার তৌফিক হয় নাই, বড় কষ্ট লেগেছিল। আমার নিজের আত্মীয় মরলে যতটা কষ্ট লাগতো এর তুলনায় কয়েক গুণ। তো বারবার আমার যেই জিনিসটা বেশি মনে পড়ে, শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহির একটা উক্তি, আর জুনায়েদ বাবনগরী সাহেবের একটা উক্তি। শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনেও কাদিয়ানী বিরোধী আন্দোলন করে গেছেন, স্টেজে সেই বুড়া বয়সে কথা বলতে পারে না, আপন জনরে অনেকে চেনে না, ছেলেরাও পর্যন্ত দেখলে অনেক সময় চেনে না, সেই সময় স্পষ্ট বলে গেছে ভাঙা ভাঙা কণ্ঠে, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, যারা তাদের কাফের মনে করবে না তারাও কাফের। আর আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি যে বিষয়টা সবচাইতে বেশি আমার দিলে মনে পড়ে, আমার দেখা বাংলাদেশের একমাত্র প্রবীণ ব্যক্তিত্ব যিনি প্রকাশ্যে দিবালোকে সেমিনারে হিজবুত তাওহীদকে কাফের ঘোষণা করেছেন। বাকিরা কেন করে নাই আমি জানি না, হয়তো আলোচনায় আসে নাই বা সেই প্রসঙ্গে কথা যায় নাই এ কারণে, কিন্তু আকীদা তো পোষণ করেন, কিন্তু প্রকাশ্যে আমার দেখায়, অন্য কেউ থাকতে পারেন আমি দেখি নাই, আমার দেখা মতো একমাত্র ব্যক্তিত্ব যিনি প্রকাশ্যে দিবালোকে ওদেরকে কাফের মুরতাদ বলে ঘোষণা করেছেন। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে। নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে, দ্বীনের নামে, সেগুলো সবগুলোই বিদআত, আর সকল বিদআত এর ঠিকানা হলো কি? জাহান্নাম। প্রিয় ভাইরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুটি ঈদ দিয়ে গেছেন, আমরা যদি আরেকটা ঈদের আবিষ্কার করি, সেটা যত সৎ উদ্দেশ্যেই করি, যত ভালো উদ্দেশ্যেই করি না কেন, ভালো তো সেটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালো হিসাবে বলে গেছেন, করে গেছেন। আর নতুন কোনো যদি ভালো আমরা যোগ করি, আবিষ্কার করি, যুক্ত করি, তাহলে সেটাকে বলা হয় কি? বেদাত। বেদাত কি জিনিস? আমরা অনেকে মনে করি বেদাত মানে হলো বাহ্যিকভাবে খারাপ জিনিস। না ভাই, বেদাত ওই কাজকে বলা হয় যে কাজটাকে মানুষ ভালো মনে করি করে, অথচ শরীয়তে সেটার কোনো নির্দেশ নাই, এটাই বিদআত। বিদআত হচ্ছে ইবাদত করলাম কিন্তু রাসূলের নীতির সাথে মিল খেলো না, নেকির আশায় ইবাদত করলাম কিন্তু রাসূলের নিয়মের সাথে মিল খেলো না, তাই হলো বিদআত। তো কেউ যদি বলে যে রাসূলের যুগে তো পাকা রাস্তা ছিল না, তাহলে এখন পাকা রাস্তা কি বিদআত? তা আমি কি ওটা নেকির জন্য করছি? কেউ যদি বলে আপনার যে সাউন্ড একটা মুখে লাগানো আছে, তেমন তো রাসূলের ছিল না, তা আমি কি এইটা নেকির জন্য করছি? আল্লাহু আকবার, এই কথা আমি মুখে বললাম, এতে যা নেকি পাবো, সাউন্ড লাগিয়ে বললেও আমি তাই নেকি পাবো। আমি যদি এখন বলি যে আল্লাহু আকবার, এতে হবে 20 নেকি, আর সাউন্ড লাগিয়ে বললে হবে 30 নেকি, তাহলে এটা কি হবে? বিদআত। প্রয়োজনে যেটা করা হচ্ছে সেটার নাম বিদআত নয়, রাস্তাতে প্রয়োজনে বানানো হয়েছে। ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর তোমরা সতর্ক সাবধান নতুন নতুন কাজগুলি থেকে। নতুন নতুন কাজ কিসের ব্যাপারে? দুনিয়ার না দিনের? ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে নতুন কাজ করবে না, দুনিয়ার ব্যাপারে নতুন কাজ করা যাবে না। আপনার কোম্পানিতে চাকরি করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোম্পানি ছিল নাকি?
ওই যে কাব্বানি কোম্পানিতে নবীর যুগে ছিল না, সুতরাং এই চাকরি করা যায় হবে না, যায় বাড়ি যায় নাকি? নবী সাল্লাল্লাহু জামানে এরকম একামা ছিল নাকি? নবী সাল্লাল্লাহু জামানে এরকম পাসপোর্ট ছিল নাকি? নবী সাল্লাল্লাহু জামানে প্লেন ছিল নাকি? নবী সাল্লাল্লাহু জামানে ক্যামেরা ছিল নাকি? নবী সাল্লাল্লাহু জামানে মাইক ছিল নাকি? কিন্তু এগুলো দিন না দুনিয়া? সবগুলি দুনিয়া, সবগুলি দুনিয়া। এইটাও দুনিয়া, যদিও দিনের কথা রেকর্ড করছি, কিন্তু এটা দুনিয়া। তখনকার যুগে আলোচনা হয়ে গেল, হাওয়া বাতাসে উড়ে গেল, কিন্তু এই দুনিয়া দিয়ে এতটুকু আমরা লাভবান হচ্ছি ইসলামের ক্ষেত্রে যে এই দিয়ে আমরা ভালো কথাটিকে রেকর্ড করে রেখে দিলাম, যারা আমাদের সামনে এসে শুনলো না তারা পরে শুনতে সক্ষম হবে, শোনার সুযোগ পাবে, এতটুকু হয়েছে। কিন্তু এটা দিনের কাজ, দিন নয়, এটা দুনিয়া, যেটাকে আমরা দিনের স্বার্থে ব্যবহার করছি, দিনের স্বার্থে ব্যবহার করছি। তো নতুন নতুন কাজ থেকে সাবধান। কোন বিষয়ে? ধর্মীয় বিষয়ে। দিনের ক্ষেত্রে নতুন কাজ করা যাবে না। সুতরাং 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত করা যাবে, 17 রাকাত ফরজ 19 করা যাবে, হ্যাঁ, মাগরিব 3 রাকাত 5 রাকাত করা যাবে, ঈদ হচ্ছে 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা 3 ঈদ করা যাবে। তার ঈদে মিলাদুন্নবী চলবে নাকি? ধর্মীয় বিষয়টা, ধর্মীয় বিষয় চলবে না। জি, ফাইন। আমি আজকে বললে যাই, অনেক বিষয়কে বিদাত বলা হয়, মিলাদুন্নবী বিদাত, তাবারক বিদাত। আপনারা মসজিদে আজকে জুমার নামাজের আগে পরে বাক্স, এই যে বক্স দিয়ে টাকা উঠাইছেন নি, দিছেন? মসজিদের বাক্স, দান বাক্স বেদাত, এটা কি জানেন আপনারা? কোন হুজুর ওয়াজ করেনি, কোন হুজুর ওয়াজ করে না, কোন খতিব সাহেব ওয়াজ করে না যে দান বাক্স বেদাত, কেউ ওয়াজ করে না। শোনেন, আমি আজকে বলে যাই, দান করা ইবাদত, কিন্তু দান বাক্স বেদাত, দান বাক্স বেদাত। এই ওয়াজ কোনোদিন শুনলাম না, দান বাক্স বেদাত, এই ওয়াজ কোনোদিন শুনলাম না। এই ওয়াজের বিরুদ্ধে আজকে আমি বলে গেলাম, শুনলেন, দান বাক্স বিদাত, তবে নাজায়েজ না, জায়েজ বেদাত, জায়েজ বেদাত। দান বাক্স চালাবেন, দিবেন, কেন জায়েজ? বেদাত মানে খারাপ না। আমাদের এই যুবক ভাইদের মাথার ভিতর একটা ভাইরাস ঢুকাই দিয়েছে, এটা করোনা ভাইরাসের চেয়ে আরো খারাপ ভাইরাস ঢুকেছে, যে বেদাত এটা খারাপ। বিদাত মানে কি? খারাপ। আসলে বিদাত মানেই খারাপ না। বিদাতের সংজ্ঞা কি? বিদাতের বাংলা আবিধানিক অর্থ হলো নতুনত্ব, নতুন জিনিস, নতুন আবিষ্কার। মা লাম ইয়াকুন ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়াল বিদআহ, যেটা রাসূলের জামানায় ছিল না সেটাকে বলা হয় বিদআত। এই ধরনের বিদআতকে প্রাথমিকভাবে 2 ভাগ করা হয়েছে। একটা হলো বিদআত ফিল ইতিকাদ, আরেকটা হলো বিদআত ফিল আমল। আমলের মধ্যে বিদআত, আরেকটা আকীদার মধ্যে বিদআত। আকীদার বিদআত মানে যারা মুতাজিলা, হারুরিয়া, জাহমিয়া, শিয়া, রাফিজি, খারিজি, অন্যান্য বাতিল আকীদার ফেরকার যারা আছে, তাদের ইমানে আকীদার মধ্যে নতুন ভাইরাস ঢুকছে, এইজন্য তারা হলো অরিজিনাল বিদআতি, অরিজিনাল বিদআতি। আর আমলের মধ্যে বিদআত 2 প্রকার, বিদআত ফিল আমল, আমলের বিদআত 2 প্রকার। একটা হলো বিদআতে হাসানা, আর একটা বিদআতে সাইয়্যা। একটা উত্তম বিদআত আর একটা মন্দ বিদআত। মনে রাখবেন এই কথাগুলি, একটা উত্তম বিদআত আর একটা কি? মন্দ বিদআত। যেটা উত্তম বিদআত, এই উত্তম বিদআত আবার 3 প্রকার। কয় প্রকার? আমার কথা থেকে আমি বলছি না, ফতোয়ায়ে শামি খুলেন, সহিহ মুসলিমের সরাল মিনহাজে শারিহুল মুসলিম হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। ইমাম শিহাবউদ্দিন কাসতালানি শারিহুল বুখারী তিনি উল্লেখ করেছেন। ইমাম ইবনে রজব হাম্বলি উনি উল্লেখ করেছেন। আর বহু ইমামরা এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। বিদআত হলো 2 ধরনের, একটা বিদআতে হাসানা আর একটা বিদআতে সাইয়্যা। আর মুহাদ্দিসিনে বলেছেন যে বিদআতে হাসানা আবার 3 প্রকার। বিদআতে হাসানা আবার কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো বিদআতে ওয়াজিবা। ওয়াজিব বিদআত মানে ওই বিদআত আমল করা ওয়াজিব। শুনছেন নি এই দিন এই পর্যন্ত যে বিদআত আমল করা ওয়াজিব? কেউ বলে? ফেসবুক মুফাসসিরের বক্তব্য শূন্য বক্ত দেখবেন, এইগুলা রমজান মাসে বাইরিব, বুকের মধ্যে এমনি হাত বাঁধব, ফাউডা সরায়া, ফাউডা সরায়া বুকের উপরে হাত বাঁধে। একটু পরে এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেনাপ্রধানের বক্তব্যকে আপনি পজিটিভ ভাবে দেখছেন নাকি নেগেটিভ ভাবে দেখছেন তা কমেন্ট করে জানাবেন। মানে সেনাপ্রধান হিসেবে তিনি যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশ বেদাতে ভরে গেছে, এর পক্ষে নাকি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমাদের অনেক হিসাব বিকাশ আছে। থাকবেন। টিল দেন টেক কেয়ার। নিজের টিয়ারি মাফ করাইয়া আল্লাহর ওলি সাজ্জা বইছে কথা কোন। 97টা মাজার ভাঙছে ওনার আমলে। এই জন্য বলছি, কারা ভাঙছে একটা বিচার আপনি করেন নাই, আপনাকে হিসাব দিতে হবে। মসজিদের ইমাম রইসউদ্দিনে প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে শহীদ করা হয়েছে, এই বিচার আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা?
97টা মাজার ভাঙছে, বাংলার ইতিহাসে একটা মাজার এভাবে কেউ ভাঙে নাই। ইচ্ছা করলে লাগাম ধরতে পারতো, কার মাজার ভাঙছে? ওলি আল্লাহর সবার। প্রকাশ্যে মসজিদের ইমামকে শহীদ করছে, ইচ্ছা করলে তাদেরকে ধরতে পারতো, ধরে নাই। না ধরার কারণে ওই সময় এরা মারছে, এখন তারারে আরেকজনে মারে। ওই সময় কয়, আমরা বলছি মব ভাইলেন্স চলবে না, মব অগ্রেসিভ চলবে না, রাজনীতির ভাষায় রাজনীতি করেন, মব অগ্রেসিভ বন্ধ করেন। তখন তারা বলছে এটা হলো মব জাস্টিস, মব জাস্টিস। আসলে না, প্রত্যেকটা মব এটা মব অগ্রেসিভ, মব কখনো জাস্টিস হয় না, এটা বন্ধ করুন। এখন যখন তারা আবার মব ভাইলেন্সের শিকার হচ্ছে, এখন তারা বিচার চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেখান, এটা হলো সুন্নাহ। যখন নবীর শেখানো পদ্ধতি বাদ দিয়ে মানুষ নিজের পদ্ধতি চালু করে, তাকে বলা হয় বেদআত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি যদি এমন কোন কাজ করে, ইসলামের মধ্যে নেকির আশায়, সওয়াবের আশায় এমন কোন কাজ করে যার পক্ষে আমাদের কোনো প্রমাণ, হুজ্জত, দলিল নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। বর্তমান বিশ্বে যত মানুষ বেঁচে আছে, 800 কোটি মানুষ যদি এমন কোন আমল করে যে আমলের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রমাণ নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের কোনো প্রমাণ নাই, 800 কোটি মানুষ সেই আমলটাকে ভালো মনে করলেও সেই আমলটা বেদাতি থাকবে, বেদাতি থাকবে, বেদাতি থাকবে। একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৃত সুন্নত যদি জীবিত করতে পারে, কোন একজন মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৃত সুন্নত জীবিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 জন সাহাবীর সমান নেকি দিবেন। যে কোনো সুন্নত, মনে করেন সমাজের মানুষ সবাই দাড়ি শেভ করা শুরু করলো, কথার কথা বলছে, এক্সাম্পল দিচ্ছি, বা রাখছে কিন্তু খুব স্টাইলিশ আছে না এখন যুবক সমাজ। তো আপনি এখন দেখলেন সমাজের সবাই এভাবেই কাজ করছে। এখন আপনার সামনে দুইটা অপশন, সামাজিকতা ফলো করতে হবে, আপনাকেও সেভাবেই দাঁড়িয়ে রাখতে হবে যেভাবে সমাজের মানুষ রাখে, অথবা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জীবিত করবেন। দুটোর একটা। যদি সামাজিকতায় গা ভাসিয়ে দেন, তাহলে সমাজে পার পেয়ে গেলেও আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আর যদি আপনি প্রচলিত চলমান জাহিলিয়াতের এগেইনস্টে চলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক দাড়িটা ছেড়ে দেন, 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে সফল, ইনশাআল্লাহ পরকালেও সফল। আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে রোল মডেল করেছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কাজ যখন যেভাবে যে পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হুবহু সেভাবে করার নাম হচ্ছে সুন্নত। যখনই তার বিপরীতে কিছু চালু করতে যাবেন, এটার নাম হয়ে যাবে কি? বেদআত। আমার একটা সম্পূরক প্রশ্ন, আমরা ইবাদতের নামে অনেক সময় বাড়িয়ে করতে খুব পছন্দ করি, মজা লাগে অনেকটা, যেটাকে আমরা আসলে বেদাত বলে জানি। তো একটু যদি আপনি পরিচয়টা করিয়ে দেন আমাদেরকে। অনেক আলেমরাও এটার ব্যাখ্যা করতে গিয়ে বলে বিমানে চড়া কি বেদাত, এটা করা কি বেদাত। তো বেদাতের আসলে মিনিংটা এবং সংজ্ঞাটা কি যদি একটু বলেন। বেদাত আমরা যেটা বলছিলাম, দিনের ভিতরে বাড়াবাড়ি তিনটে দিক আমরা বলেছি। জি। অর্থাৎ আকিদায়, নিজের আমলে, অন্যের কাছে দিন পৌঁছানো। আর এই বাড়াবাড়িটাই মূলত বেদাত। বেদাত হয় কখন? বেদাত হয় যখন দিনের ভিতরে এমন কিছু সংযোগ করা হয় যেটা রাসূল করেননি। আপনি যেটা বললেন যে প্লেনে চড়া কি বেদাত, আসলে তো প্লেনে চড়া কেউ দিনের ভিতরে মনে করে না। বিষয় হলো বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে বুঝিয়েছেন। আমরা যদি একটু তার কাছে সারেন্ডার করি, এটা আমাদের বুঝ হয়ে যায়। বিদআত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি বা যেভাবে করেননি, সেইটাকে দিনের ভিতর ঢুকানোর মাধ্যমে দিনের কিছু বাড়িয়ে দেওয়া। আমরা প্লেনে চড়ি, এটা দিন কিনা? অর্থাৎ কেউ কি মনে করে যে প্লেনে চড়ে না গেলে হজের সওয়াব কম হবে? এটা মনে করে না। তাহলে এটা দিনের ভিতর কোনো বেদাত না। কেউ যদি এরকম মনে করে, ওটা বেদাত। বেদাতের ক্ষেত্রে কয়েকটা বিষয় হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা ফি মিনহু ফাহুয়া রাদ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমালুনা ফাহুয়া রাদ। তাহলে এই নতুনত্বটা দিনের ভিতরে ফি আমরিনা হতে হবে। দিনের বাউন্ডারির বাইরে যত নতুনত্ব, এটা বেদাত। দুই নম্বর কথা, এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যে কর্ম রয়েছে তার বাইরে এটা হতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রদ কথাটা থেকে আরেকটা বোঝা যায় যে যে কর্মের পিছনে সওয়াবের চিন্তা আছে, এটা শুধু বেদাত হবে।
অর্থাৎ সে সওয়াবের আশাই করেছে, আল্লাহ রিজেক্ট করে দিয়েছে। জি আর যেখানে সওয়াবের আশা নেই, এটা তো বেদাতি হচ্ছে না। জি। চতুর্থ একটা বিষয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিস শরীফে বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতি বিভ্রান্তি। তার অর্থ হলো বেদাত মূলত কর্ম নয়, মনের ব্যাপার, চিন্তার বিশ্বাসের ব্যাপার। মানে দালালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বিভ্রান্তি, এটা চিন্তার জগতের ব্যাপার, কর্মের জগতের না। কারণটা কি বোঝেন? যেমন মনে করেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল করছি, এটাকে কেউ বেদাত বলবে না। আমি বসে শুয়ে দাঁড়িয়ে সর্বাবস্থায় আল্লাহ জিকির করতে পারি। আমি বসেছিলাম কোরআন তেলাওয়াত করতে করতে পা ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়েও কোরআন তেলাওয়াত করছি, এটাকে কেউ বেদাত বলবে না। কেউ বলবে না দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না। কিন্তু একজন লোক এই দাঁড়িয়ে জিকির বা তেলাওয়াতকে ইবাদত মনে করে, অর্থাৎ সে বসেছিল কোরআন তেলাওয়াতের জন্য দাঁড়িয়ে পড়লো, যে দাঁড়িয়ে পড়লে কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি হবে, কোরআনের আদব হবে, সেটা দলিল দিল যে আমরা সালাত আদায় করি, নফল সালাত বসে পড়লে অর্ধেক সওয়াব, দাঁড়িয়ে পড়লে পূর্ণ সওয়াব। আর নফল সালাতে দাঁড়িয়ে তো আমরা কোরআনই পড়ি, তার মানে এই কোরআনের জন্যই আল্লাহ সওয়াবটা ডবল দিচ্ছেন, তার মানে কোরআন দাঁড়িয়ে পড়লে ডবল সওয়াব। এই যুক্তি দিয়ে, সুস্পষ্ট যুক্তি দলিল প্রমাণ দিয়ে সে দাঁড়ানোটাকে কোরআন তেলাওয়াত নামক ইবাদতের একটা অংশ মনে করলো, সব মনে করলো। তার এই মনে করাটা কিন্তু বেদাত, গোমরাহি, দলাল, পাপ। সে দাঁড়িয়ে কোরআন পড়ছে, এটা মূলত পাপ ছিল না। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে পড়াটাকে বেশি সওয়াবের বলেছেন, ঠিক আছে। কিন্তু সালাতের বাইরে কোরআন তেলাওয়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোটাকে কোনো গুরুত্ব দেননি, বরং বসেই পড়েছেন, দাঁড়িয়ে বসে শুয়ে পড়া একই রকমের বিষয়। তাহলে মোতারাম বোঝা যাচ্ছে যে বেদাতের আসলে মূল সূত্রটা চিন্তার জগৎ থেকে সূচনা। হ্যাঁ, আমল দিয়ে অধিকাংশ বিদআত মূলত জায়েজ, অর্থাৎ শরীয়তে বৈধ। জি, কিছু বেদাত আছে শরীয়তে নিষিদ্ধ, যেমন কবরে সাজদা করা, কবর পাকা করা, কবরে গম্বুজ করা, এগুলো শরীয়তে নিষিদ্ধ। মানুষ এটাকে করেছে, করার পর আবার এটাকে সওয়াব মনে করেছে। কিন্তু সাধারণভাবে অধিকাংশ বিদআত বাহ্যিকভাবে বৈধ কাজ। ওই বৈধ কাজটাকে আমরা দিন মনে করার কারণে বেদাত হয়ে যাচ্ছে। স্বাভাবিক থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন আমরা ইবাদত মনে করছি, যেমন প্লেনে চড়ে হজে যাওয়া আমরা যাই, কোনো সমস্যা নেই, কিন্তু যদি মনে করে যে প্লেন থাকতে লোকটা রকেটে গেল, প্লেন থাকতে লোকটা বাসে গেল, ওর বোধহয় সওয়াব কম হয়ে গেল, এটি বেদাত। এই চিন্তার কারণে এই চিন্তাটা বেদাত। স্যার বলেছেন না নামাজে বেদাত, কেন বুঝেছেন? 950 বছর পর্যন্ত স্যার কোন ইমামের বুঝে আসে নাই। আপনি কি সালাউদ্দিন আইয়ুবীর চেয়ে বড় হয়ে গেছেন স্যার? যে জিনিস সালাউদ্দিন আইয়ুবীর বুঝে আসে নাই, সেটা আপনার বুঝে এসে গেছে। স্যারকে বলছি, স্যার কি করলেন আপনি এই কাজ? সামান্য একটা কথা বলে আপনি হয়তো বুঝতেছেন না, আপনি যেই জায়গা থেকে কথা বলেছেন, ওই জায়গা থেকে কথা বলে লাখো তরুণকে আপনি গোলামির দিকে ঠেলে দিয়েছেন। আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব, বুখারী শরীফ খুলেন, কিতাবুল খাওয়ারেজ, খারেজিদের অধ্যায় পড়েন, ইসলামের ইতিহাসে খারেজিদের অধ্যায় পড়েন, কি হত্যাযোগ্য খারেজিরা করেছে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত। আপনি একবারও চিন্তা করেন নাই নুরুল ইসলাম ফারুকীকে যে ব্যক্তি হত্যা করেছে, সেই ব্যক্তিও কিন্তু এই বেদাতের প্রবক্তা। সাইদ রমাদান বুদ্ধিকে সিরিয়াতে যারা হত্যা করেছে, তারা এই বেদাতের প্রবক্তা। মুসলমান দেশে যারা যেখানে বোমাবাজি করেছে, প্রত্যেক ব্যক্তি এই বেদাতের প্রবক্তা। তারা মনে করে আমরা মুসলমান না, আমরা মুসলমান না। তারা মনে করে আমি যেহেতু মিলাদ মাহফিল করি আমি মুসলমান না, বেদাতি। মাজারে যাই আমি বেদাতি, মিলাদুন্নবী করি বেদাতি, মাযহাব অনুসরণ করি বেদাতি। আপনি বেদাত মানি যেহেতু মুসলিম সমাজে বেদাত করছেন, সেই হেতু আপনাকে হত্যা করলে কোনো দোষের কোনো কিছুই নাই। এই মেসেজটা স্যার আপনি জাতিকে দিয়ে দিয়েছেন। আমি অনুরোধ করব আপনাকে স্যার, যদি সুযোগ হয় আপনারা আমাদেরকে ডাকতে পারেন, আপনারা অন্য ধরনের আলেমকেও ডাকেন, আমাদেরকে কথা বলার তো একটু সুযোগ দেন। কারণ আপনি যখন কোন নির্দিষ্ট আয়াতকে নিজের মাইন্ডসেট অনুযায়ী পিক আপ করে ওই আন্দাজে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, পৃথিবীর সব কিছু আপনাকে বেদাতি মনে হবে। আপনি ওই মুদ্রাটাকে অন্য পিক করে দেখেন। আমি ব্যাকগ্রাউন্ড বলার পরে দ্রুততার সাথে মূল টপিকে ঢুকে যায়। এটা এখানেই রাখি, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন যে পৃথিবীতে এই পর্যন্ত আমার নবীর সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত মুসলিম দুনিয়ার মধ্যে কিছু ছেলেপুলে আছে যারা মাইন্ডসেটের দিক থেকে অতীব উগ্র। তারা মনে করে আমরা যে হানাফি মযহাব অনুযায়ী নামাজ পড়ি শুদ্ধ না,
বেদাত এবং শিরকের এই দুইটা প্রোডাক্ট আপনাদেরকে বুঝে আপনাদের ব্রেইন ওয়াশ করার জন্য, জাতির মধ্যে বিভাজন করার জন্য, উগ্রতাবাদী যেই ধর্ম যেটা আমার নবীর জমানায় জুলখুয়াইসার আত-তামিমির মাধ্যমে শুরু হয়েছে, যেটার মাধ্যমে পরবর্তীতে খারেজিয়ত অস্তিত্বে এসেছে, যেটার মাধ্যমে কারবালা হয়েছে, যেটার মাধ্যমে অতঃপর সালাফিবাদ, এর পরবর্তীতে তাইমিবাদ, এর পরবর্তীতে আমাদের মিডল ইস্ট, নাম আর বলতেছি না, মিডল ইস্ট, এখান থেকে গত 15-20 বছরে পৃথিবী দেখেছে মুসলিম দুনিয়ার উপর কিভাবে বোমাবাজি হয়েছে। কারা করেছে? আজকে না আমেরিকা করতেছে, পাকিস্তানের বোমাবাজি, সিরিয়ার বোমাবাজি, ইয়েমেনের বোমাবাজি, এই যে সাইদ রমাদান গুতিকে হত্যা করা, নুরুল ইসলাম ফারুকিকে হত্যা করা, 2006 সনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বোমাবাজি করা, এটা কারা করেছে? আমাদের ভাইয়েরা করেছে। বুঝে হোক হোলি আর্টিজানের ঘটনা কে করেছে? আমি সালাউদ্দিন আইয়ুবী এক নামে বলে ফেলছি, যেটা সুলতান বাবরের বুঝে আসে না, সেটা আপনার বুঝে এসেছে। আপনি আমাকে বলেন গত 900-1000 বছরে মুসলিম দুনিয়ার সেই কোন সিফা সালা আর্মি প্রধান যিনি মাযহাবকে বেদাত মনে করতেন, তরিকত তাসাউফকে বেদাত মনে করতেন? আমি আপনাকে স্মরণ করিয়ে দেই, সালাহুদ্দিন আইয়ুবী যেই সমস্ত সৈন্য অ্যাডভাইজার নিয়ে মুসলমান দুনিয়াকে আবার মসজিদে আকসা ফেরত দিয়েছেন, সেই উপদেষ্টা এবং সৈন্যদের ম্যাক্সিমাম হযরতে শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর খলিফা এবং মুরিদিন ছিল। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে থাকা কোন স্কলারের বক্তব্য আপনার কাছে ভালো লেগেছে বিদাতের ব্যাপারে তা কমেন্টস করে জানাবেন, এবং সুন্নিদের ব্যাপারে যে ধরনের অভিযোগ তোলা হয়েছে যে তারা নাকি বিদাতের সাথে সম্পৃক্ত, এমন কথা বলছে ওহাবিরা। তো আপনার মতামত জানান, এবং আপনি কাকে বেশি পছন্দ করেন, কোন স্কলারের বক্তব্য আপনি বেশি সময় ধরে দেখেন তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।